আল্লাহ তাআলা যখন হুকুম দিবেন বাতাস বন্ধ হয়ে যাও, তখন আমি আর আপনি এরকম দাঁড়াইয়া থাকতে পারবো না। বাতাসটা যখন বন্ধ হয়ে যাবে, প্রাণ পাখিটা উড়ে যাবে, তখন মসজিদের মাইকে এলান হয়, তখন আমি মানুষ না, আপনি আর আমি কোনো অফিসার না, আমি আপনি ডিসি না, ওসি না, এসপি না, চেয়ারম্যান না, মেম্বার না, তখন আমার আপনার নাম হয়ে যায় লাশ। কি হয়ে যায় ভাই বলেন? লাশ হয়ে যায় রে মুমিন। এই জন্য পৃথিবীর সব কিছু গোলামি করে কার? সূর্য তো আল্লাহর গোলাম। সূর্য এই দিন আর পূর্ব আকাশে উঠবে না। সমস্ত মুসলমান, সমস্ত মুসল্লিরা পশ্চিম আকাশের দিকে দেখবে, পূর্ব আকাশের সূর্যটা দেখবে পশ্চিম আকাশে উঠতেছে। যখন পশ্চিম আকাশে সূর্যটা দেখবে, তখন আল্লাহু আকবার চিৎকার দিয়ে জমিনের মধ্যে পড়ে যাবে। ঈমানদার মুসলমান বুঝবে দুনিয়া তো আর এখন ঠিক থাকবে না, দুনিয়াটা তো কিয়ামত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল ফেরেশতাকে হুকুম দেয়, হে ইসরাফিল, দুনিয়াটা আমি তৈরি করেছি কত বছর হয়ে গেছে, শত শত বছর নয়, হাজার হাজার বছর নয়। আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না, কোন নবীকেও আল্লাহ তাআলা জানাই নাই দুনিয়ার বয়স কত হয়েছে। আল্লাহ ইসরাফিলকে হুকুম দিবেন, তখন সঙ্গে সঙ্গে এরকম ভাবে কিয়ামত হয়ে যাবে। আসমানটা এরকম ভাবে মাটির পাতিলের মতো ভেঙ্গে চুরমার হয়ে যাবে, জমিনটাও তছনছ হয়ে যাবে, পাহাড়গুলো গাছগুলো তোলার মতো উড়তে থাকবে, কিয়ামত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের হুকমে দুনিয়ার জমিনটা আর জমিন থাকবে না, দুনিয়ার জমিনটা আল্লাহ তাআলা তামা বানিয়ে দিবেন। দুনিয়ার জমিনটা কি হবে ভাই বলেন? তামা হয়ে যাবেন। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মিডল পয়েন্ট যেখানে হবে সেইখানে আল্লাহ তাআলার বিচারালয় কার্যক্রম করবেন, সেইখানে আল্লাহ রাব্বুল আলামিন স্টেজ কায়েম করবেন। আল্লাহর নবী বলেন যে আল্লাহ তাআলা যে স্টেজটা বানাইবেন, হাসরের ময়দান কায়েম হবে, চতুর্দিকে মাঝখানে থাকবে আল্লাহ তাআলার স্টেজ। এই স্টেজের মধ্যে বসে আল্লাহ তাআলা বিচারালয় করবেন, বিচারটা করবেন। আল্লাহর নবী বলেন, বর্তমান মক্কার মধ্যে যেইখানে কাবা ঘর, সাত আসমানের উপরও একটা ঘর আছে। বলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সম্পর্কে নাজিল করেছেন। আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুন। আল্লাহ তাআলা বলেন, কিয়ামত এমন একটা ময়দান, যেই ময়দানের মধ্যে একটা মানুষ পর্যন্ত, ফেরেশতা পর্যন্ত, কোন নবী পর্যন্ত এই ময়দানের মধ্যে কেউ কথা বলার সুযোগ পাবে না। এই জন্য আপনার আমার মালিক বলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুন। কিয়ামতের ময়দানে সমস্ত রূহ এবং ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাবে, কেউ কোনো কথা বলবে না। ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা যাকে অনুমতি দিবেন সেই কেবল কথা বলার সাহস রাখবে, এবং যেই ব্যক্তি কথা বলবে সে কখনো আল্লাহর সামনে কিয়ামতের ময়দানে মিথ্যা কথা বলতে পারবে না রে ভাই।
যেই ব্যক্তি কথা বলবে এই ব্যক্তি সেই দিন সত্য কথা বলবে। দুনিয়াতে আমি আর আপনি যদিও মানুষের সামনে মিথ্যা কথা বলি, দুনিয়াতে আমি আর আপনি যদিও আদালতে মানুষের সামনে বিচারালয়ে যদি মিথ্যা সাক্ষ্য দেই, কিয়ামতের ময়দান এমন একটা ময়দান যেই ময়দানে মিথ্যা কথা বলার কোনো সুযোগ নাই। মিথ্যা বলবেন কিভাবে? আপনার আমার কাদের মধ্যে দুইজন ফেরেশতা আছে না নাই? আমরা বুকার স্বর্গে বাস করতেছি, ঠিক কিনা ভাই বলেন? মনে করলাম মিথ্যা কথা বললে, মানুষকে ধোঁকা দিলে মনে হয় আমরা অনেক কিছু হয়ে গেলাম। আসলে তো তা না। কিয়ামতের ময়দান এমন একটা ময়দান যেই ময়দানের মধ্যে মিথ্যা বলার কোনো অবকাশ নাই। মিথ্যা কেউ বলতে পারবে না। যারাই কথা বলবে তারাই সেই দিন সত্য কথা বলবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়া এমন সময় কিয়ামত হয়ে যাবে যেই সময় দুনিয়ার বুকে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা কেউ থাকবে না। দুনিয়ার বুকে আল্লাহ আল্লাহ বলনেওয়ালা কেউ যখন না থাকবে, তখন দুনিয়াটা কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। ওরে মুমিন, দুনিয়া যতদিন একজন লোক একজন বান্দা আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে, ততদিন আল্লাহ তাআলা দুনিয়াটা ধ্বংস করবে না। যখন নাকি দুনিয়াতে একজন লোক পাওয়া যাবে না, আল্লাহ আল্লাহ বলতে পারে এমন একজন লোক থাকবে না, তখন আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াটা ধ্বংস করে দিবেন। দুনিয়াটা ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতা আল্লাহ রব্বুল আলামিন বানাইছেন। তার মধ্যে চারজন ফেরেশতা, বড় চারজন ফেরেশতা। একজন ফেরেশতার নাম হলো ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাকে আল্লাহ তাআলা একটা কাজের দায়িত্ব দিয়ে পাঠাইছেন। কয়টা বলেন? একটা কাজ কি? তাকে আল্লাহ তাআলা একটা সিংহা দিয়েছেন, একটা বাঁশি দিয়েছেন। যখন আল্লাহ তাআলা দুনিয়া বানাইছেন তাকে এই দায়িত্বটা দিয়ে দিয়েছেন যে আমি আল্লাহ তাআলা যখন হুকুম করব তখন এই বাঁশির মধ্যে তুমি ফু দেবে, আর এই বাঁশির আওয়াজের দ্বারা আল্লাহ তাআলা দুনিয়াটা ধ্বংস করে দেবে, কিয়ামত হয়ে যাবে। আল্লাহর ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দিন ফুঁক দেবেন, মুহররম মাসের 10 তারিখ হবে জুমার দিন। কোন মাস ভাই বলেন? মুহররম মাস। দিন হবে কি? জুমার দিন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবীর দল, কিয়ামত পর্যন্ত আমার আনেওয়ালা উম্মতদের কান পর্যন্ত পৌঁছাইয়া দাও। কিয়ামতের দিন, যেই দিন কিয়ামত হবে, ফজরের নামাজের সময় মসজিদের মধ্যে ইমামগণ নামাজের জন্য দাঁড়াইবে। পৃথিবীর বুকে যত মসজিদ আছে সমস্ত মসজিদের ইমামগণ ফজরের মুসাল্লার মধ্যে দাঁড়াইবে। দুনিয়ার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন সবচেয়ে যেই মসজিদের সম্মান দিয়েছেন তার নাম হলো বাইতুল্লাহ। বাইতুল্লাহর মধ্যে যদি কোনো মুমিন এক রাকাত নামাজ পড়ে, আল্লাহ রব্বুল আলামিন বিনিময়ে তার আমল নামায় 1 লক্ষ নামাজের সওয়াব দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে যেই মসজিদের মর্যাদা, যেই মসজিদে আপনার আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়ে রয়েছেন, জিন্দা নবী হায়াতুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মসজিদে নববীর মধ্যে যদি কোনো ব্যক্তি, কোনো মুমিন 1 ওয়াক্ত নামাজ পড়ে, 1 রাকাত নামাজ পড়ে, বিনিময়ে আল্লাহ তাআলা 50,000 রাকাতের সওয়াব দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বলার মধ্যে কৃপণতা করা যাবে না। কি কৃপণতা করবেন? সুবহানাল্লাহ বললে কিরকম লাভ?
এটা তো এক সময় বুঝে আসবে রে মুমিন, যখন হাসরের ময়দান কায়েম হবে তখন এই সুবহানাল্লাহ বলার মর্যাদাটা বুঝে আসবে। আপনার আমার জান্নাতটা মরুভূমি শূন্য, কিন্তু যার যার আমল দ্বারা জান্নাতটা সাজাইতে হবে। দুনিয়ার মধ্যে আমি আর আপনি যদি একবার সুবহানাল্লাহ বলি, আল্লাহর নবী বলেন জান্নাতের মধ্যে একটা জান্নাতি গাছ লাগাইয়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মতো সাধারণ গাছ না রে মুমিন। আল্লাহর নবী বলেন হে সাহাবীর দল, দুনিয়ার গাছের গোড়াগুলো থাকে জমিনের দিকে, আর জান্নাতি গাছের গোড়া থাকবে আসমানের দিকে, উপরের দিকে। কোন দিকে ভাই বলেন? দুনিয়ার গাছের মাথা থাকে উপরের দিকে, জান্নাতি গাছের মাথাগুলো থাকবে নিচের দিকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার নিয়ম হলো একটা ফল গাছের মধ্যে যদি আমি আর আপনি ফল পাড়ার জন্য উঠি, উপরের দিকে যাইতে হয়। আল্লাহর নবী বলে জান্নাতের মধ্যে এমন একটা গাছ হবে যেই গাছের ফল পাড়ার জন্য উপরে যাইতে হবে না রে মুমিন, যেই গাছের ফলগুলো নিচের দিকে ঝুলতে থাকবে। বনি আদম শুধু ইচ্ছা করবে আর মুখের মধ্যে চলে আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 নাম্বার যে মসজিদের ফজিলত সেটা হলো মদিনাতুল মুনাওয়ারা, মসজিদে নববী। 1 রাকাত নামাজের বিনিময়ে কত রাকাত দেয় বলেন? 50,000। জোরে বলেন না সুবহানাল্লাহ। 3 নাম্বার যে মসজিদের মর্যাদা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইতুল মুকাদ্দাস যেটা এখন বর্তমান জেরুজালেমের মধ্যে অবস্থান করতেছেন, ফিলিস্তিনের মধ্যে, কিয়ামত পর্যন্ত এই মসজিদটা মুসলমানের দখলে ছিল, কিয়ামত পর্যন্ত মুসলমানের দখলে থাকবে। পৃথিবীর সমস্ত বেঈমানের দল যদি এই মসজিদ নিয়ে কারাকারি করে, বাড়াবাড়ি করে, আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন এই মসজিদটা মুসলমানের পক্ষে থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এমন কোন নবী নাই যেই মসজিদের মধ্যে পা পড়ে নাই, এমন কোন নবী নাই যেই মসজিদের মধ্যে নামাজ আদায় হয় নাই। এই মসজিদে যদি কোনো মানুষ 1 রাকাত নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন বিনিময়ে তার আমলনামায় 25,000-এর সওয়াব দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তামাম পৃথিবীর বুকে যত মসজিদ আছে সমস্ত মসজিদের হুকুম কি? আল্লাহর নবী বলেন বাইতুল্লাহ, বাইতুল মুকাদ্দাস, মসজিদে নববী সহ তামাম পৃথিবীর মসজিদের ইমামগণ ফজরের নামাজের মধ্যে দাঁড়াইয়া যাইবে। দাঁড়িয়ে যখন আল্লাহু আকবার বলে হাত বাঁধবে, বাঁধার পর সানাটা পড়বে, সানা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার জন্য ভাই বলেন? আমরা নামাজে দাঁড়িয়ে কোন সূরা পাঠ করি? প্রথমেই বলেন সূরায়ে ফাতিহা পাঠ করি। সূরায়ে ফাতিহা এটা ইমাম সাহেব পড়তে যাবে আর পড়তে পারবে না, ভুলে যাবে। ভুলাইবে কে? আল্লাহ তাআলা ভুলিয়ে দিবেন। কাবা ঘরের ইমাম সাহেবও পড়তে পারবে না রে মুমিন। নববীর মসজিদে নববীর ইমাম সাহেবও পড়তে পারবে না। বাইতুল মুকাদ্দাসের ইমাম সাহেবও কোন সূরা পড়তে পারবে না, সূরায়ে ফাতিহা পড়তে পারবে না। দাউটিয়া বলেন, গোয়ালদি বলেন, ধামরাই বলেন, তামাম পৃথিবীর যত ইমাম আছে কেউ কোরআন পড়তে পারবে না। দৌড়ে ইমামগণ চলে যাবে কোরআনের কাছে, গিয়ে দেখবে কোরআনের মধ্যে লেখা নাই, কোরআনের পাতাগুলো সাদা হয়ে গিয়েছে। এই দিন আর কোরআনের মধ্যে কোনো লেখা থাকবে না। সকল মুমিন পাগল হয়ে যাবে, সমস্ত ইমামগণ বেহুশ হয়ে যাবে, বেকারার হয়ে যাবে। দৌড়িয়ে
সকলেই মসজিদ থেকে বাহির চলে আসবে, সকলেই আসমানের দিকে লক্ষ্য করবে, দেখবে আসমানের সূর্যটা আজকে পূর্ব দিকে উঠে নাকি পশ্চিম দিকে উঠে। সকলেই পূর্ব আকাশের দিকে লক্ষ্য করতে থাকবে। পৃথিবীর সূর্যটা প্রতিদিন যেই রকম পূর্ব আকাশ থেকে উঠে রে মুমিন, কিয়ামত যেই দিন সংগঠিত হবে এই দিন পূর্ব আকাশের সূর্যটা আর পূর্ব আকাশে উঠবে না। সূর্য বলেন, চাঁদ বলেন, এরকম ভাবে বাতাস বলেন, সব কিছু গোলাম কার বলেন? আল্লাহ তাআলার গোলাম। আপনার আমার দেহের ভিতরে যতদিন আল্লাহ তাআলা বাতাসকে হুকুম দেয় ততদিন আমি আর আপনি বাতাস নিতে পারি, আবার ছাড়তে পারি রে মুমিন। আল্লাহ তাআলা যখন হুকুম দিবেন বাতাস বন্ধ হয়ে যাও, তখন আমি আর আপনি এরকম দাঁড়াইয়া থাকতে পারবো না। বাতাসটা যখন বন্ধ হয়ে যাবে, প্রাণ পাখিটা উড়ে যাবে, তখন মসজিদের মাইকে এলান হয়, তখন আমি আর আমি মানুষ না, আপনি আর আমি কোনো অফিসার না, আমি আপনি ডিসি না, ওসি না, এসপি না, চেয়ারম্যান না, মেম্বার না, তখন আমার আপনার নাম হয়ে যায় লাশ। কি হয়ে যায় ভাই বলেন? লাশ হয়ে যায় রে মুমিন। এই জন্য পৃথিবীর সব কিছু গোলামি করে কার? সূর্য তো আল্লাহর গোলাম। সূর্য এই দিন আর পূর্ব আকাশে উঠবে না। সমস্ত মুসলমান, সমস্ত মুসল্লিরা পশ্চিম আকাশের দিকে দেখবে, পূর্ব আকাশের সূর্যটা দেখবে পশ্চিম আকাশে উঠতেছে। যখন পশ্চিম আকাশে সূর্যটা দেখবে তখন আল্লাহু আকবার চিৎকার দিয়ে জমিনের মধ্যে পড়ে যাবে। ইমানদার মুসলমান বুঝবে দুনিয়া তো আর এখন ঠিক থাকবে না, দুনিয়াটা তো কিয়ামত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল ফেরেশতাকে হুকুম দেয়, হে ইসরাফিল, দুনিয়াটা আমি তৈরি করেছি কত বছর হয়ে গেছে, শত শত বছর নয়, হাজার হাজার বছর নয়। আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না, কোন নবীকেও আল্লাহ তাআলা জানাই নাই দুনিয়ার বয়স কত হয়েছে। আল্লাহ ইসরাফিলকে হুকুম দিবেন, তখন সঙ্গে সঙ্গে এরকম ভাবে কিয়ামত হয়ে যাবে। আসমানটা এরকম ভাবে মাটির পাতিলের মতো ভেঙ্গে চুরমার হয়ে যাবে, জমিনটাও তছনছ হয়ে যাবে, পাহাড়গুলো গাছগুলো তোলার মতো উড়তে থাকবে, কিয়ামত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের হুকমে দুনিয়ার জমিনটার জমিন থাকবে না, দুনিয়ার জমিনটা আল্লাহ তাআলা তামা বানিয়ে দিবেন। দুনিয়ার জমিনটা কি হবে ভাই বলেন? তামা হয়ে যাবেন। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মিডল পয়েন্ট যেখানে হবে সেইখানে আল্লাহ তাআলার বিচারালয় কার্যক্রম করবেন, সেইখানে আল্লাহ রাব্বুল আলামিন স্টেজ কায়েম করবেন। আল্লাহর নবী বলেন যে আল্লাহ তাআলা যে স্টেজটা বানাইবেন, হাসরের ময়দান কায়েম হবে, চতুর্দিকে মাঝখানে থাকবে আল্লাহ তাআলার স্টেজ। এই স্টেজের মধ্যে বসে আল্লাহ তাআলা বিচারালয় করবেন, বিচারটা করবেন। আল্লাহর নবী বলেন, বর্তমান মক্কার মধ্যে যেইখানে কাবা ঘর, সাত আসমানের উপরও একটা ঘর আছে, তার নাম হলো বাইতুল মামুর। এই দুই ঘরের মাঝামাঝি জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানটা কায়েম করবেন, আর এই জমিনটা আল্লাহ তাআলা তামা করে দিবেন। কেমন তামা হবে রে মুসলমান? আসমানের সূর্যটা বিজ্ঞানীদের থিওরি অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন বিজ্ঞানীদের যে জ্ঞান দিয়েছেন, এই জ্ঞান অনুযায়ী বিজ্ঞানীদের কথা হলো 9,30,00,000 মাইল দূর, সেখান থেকে দুনিয়ার জমিনে সূর্যটা তাপ দেয়। যখন নাকি গরমের দিন হয়, চৈত্র মাস হয়, তখন মানুষগুলা হাঁপাইয়া যায়, পশু পাখিগুলা পাগল হয়ে যায়, আমাদের গলা শুকিয়ে যায়, জমিনটা এরকম ফেরে চৌচির হয়ে যায়।
নাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়ার সূর্যটা 9,30,00,000 মাইল দূরের সূর্য, সেই দিন আর এত দূরে থাকবে না। মানুষের এরকম ভাবে 1 হাত অথবা 100 হাত মাথার উপরে চলে আসবে। মানুষগুলা এরকম ভাবে হাউমাউ করে চিৎকার করতে থাকবে রে মুমিন। সূর্যের তাপের কারণে মানুষের মাথার খুলিটা টাস টাস করে উড়ে যাবে, তাই নয়, এমন দূরে তাপ দিবে, নিচের তামাগুলো এমন উত্তপ্ত হবে, মানুষের পায়ের নিচ থেকে এমন তাপ হবে। আল্লাহর নবী বলেন, মানুষের মাথার মগজগুলো বাথের মারের মতো টকবক টকবক করে বলকাইতে থাকবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার আরশ থেকে যখন এমন শাস্তি দিতে থাকবেন, মানুষগুলো এত আযাবের মধ্যে থাকবে রে মুমিন, মানুষগুলো এত কষ্ট করবে। আমল অনুযায়ী কিছু মানুষ এরকম ভাবে হাঁটু পর্যন্ত গামের মধ্যে থাকবে, আমল অনুযায়ী কিছু মানুষ কোমর পর্যন্ত, কিছু মানুষ গলা পর্যন্ত, আবার কিছু মানুষ ঘামের মধ্যে সাঁতরাইতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এমন কঠিন ময়দানের মধ্যে আমাদের যেন হেফাজত করেন। সবাই বলুন আমিন। কেউ কোনো কথা বলবে না রে মুমিন, কারো কোনো স্পর্ধা হবে না, একটা আওয়াজ করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহ তাআলা বলেন, সেই দিন সমস্ত রূহগুলো ফেরেশতার দল সকলেই শুধু দাঁড়িয়ে থাকবে, আর এরকম ভাবে একটা মানুষ, একটা জিন জাতি কোনো শব্দ করতে পারবে না, শুধু আল্লাহ তাআলার আযাব ভোগ করতে থাকবে। আল্লাহ তাআলা কোনো নবীকেও শক্তি দেবে না সেদিন কথা বলতে পারবে, শুধু আল্লাহ তাআলা যাকে অনুমতি দিবেন সেই একমাত্র কথা বলবেন। আল্লাহ তাআলা যাকে অনুমতি দিবেন তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই দিন আপনার আমার নবীকে একমাত্র অনুমতি দেওয়া হবে রে মুমিন। কিয়ামতের ময়দান এমন একটা ময়দান, আল্লাহর নবী বলেন, কিয়ামতের শাস্তি দেখে হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে ছোট ছোট শিশু বাচ্চাগুলো মুহূর্তের মধ্যে তাদের মাথার চুলগুলো পেকে যাবে। মায়ের কোলে শিশু দুধ পান করতে থাকবে। এমন সময় কিয়ামতের ভয়াবহতা দেখে শিশুদের মাথার চুল পেকে যাবে। আল্লাহর নবী বলে, শুধু তাই নয় রে সাহাবীর দল, কিয়ামতের ময়দান এমন একটা ময়দান, যেই ময়দানে গর্ভবতী মায়েরা তাদের গর্ভ এরকম গর্ভপাত ঘটে যাবে, সন্তান জন্ম হবে। সেই দিন গর্ভবতী মায়েরা টের পাবে না, মানুষগুলা মনে হবে মাতাল হয়ে গিয়েছে, মনে হবে মানুষগুলো নেশা করেছে, মানুষগুলা মদ পান করেছে। আসলে তো মদ পান করে নাই, তারা তো মাতাল না। আল্লাহ তাআলার আযাবের কারণে, ভয়ের কারণে মানুষগুলো সেই দিন মাতাল হয়ে যাবে। বলেন না নাউযুবিল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতিন হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। ওরে মুমিন মুসলমান, সেই দিন এমন একটা আযাব হবে, এমন একটা কষ্ট হবে,
যেই দিন মুমিন ছাড়া আল্লাহ তাআলার কোনো আশ্রয় পাবে না, যেই দিন আল্লাহর প্রিয় বান্দা ছাড়া আল্লাহর বন্ধু ছাড়া কেউ সেই দিন আশ্রয় পাবে না। এই জন্য মুমিন আমি আর আপনি আল্লাহ তাআলার বন্ধু হওয়ার জন্য রাজি আছি না নাই? আল্লাহু আকবার বলে হাত উঠান। আল্লাহ তাআলার বন্ধু হয়ে যান। আল্লাহ তাআলার বন্ধু হলে কোনো চিন্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ তাআলা বলেন, যারা দুনিয়ার মধ্যে আমি আল্লাহর কাজ করবে, আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে, আমি আল্লাহ তাআলাকে ভালোবাসবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করিয়া নিব। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন আমি আমার বান্দাদের, ওই সমস্ত বান্দাদের অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাই, জান্নাতের দিকে নিয়ে যাই। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুমিন মুসলমান হাসরের ময়দান এমন একটা ময়দান, দুনিয়াতে আমি আর আপনি যদি অপরাধের খাতার মধ্যে নাম পড়ে যাই, আমি আর আপনি যদি এরকম আসামির খাতায় নাম লেখা হয়, পুলিশ যদি আপনাকে আমাকে গ্রেফতার করে জেলখানায় নিয়ে যায়, আমি আর আপনি বন্দী হয়ে যাই, তাহলে আপিল করার সুযোগ আছে রে মুমিন। কিন্তু আখিরাত এমন একটা জায়গা যেখানে আপিল করার কোনো সুযোগ নাই, যেখানে ঘুষের কোনো লেনদেন নাই, যেখানে আপন বলতে আপনার আমি কাউকে পাবো না। আপনার আমার নেক আমল ছাড়া কেউ আমাকে সেই দিন ধরা দিবে না। এই জন্য আমার আপন কে ভাই বলেন? নেক আমল। আমার আর আপনার আপন কে? নেক আমল। নেক আমল ছাড়া কোনো উপায় থাকবে না সেই দিন। আল্লাহ রাব্বুল আলামিন আর এক আয়াতের মধ্যে বলেন, আল্লাযীনা হুম ইউহশারুনা আলা উজুহিহিম ইলা জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনার উম্মতদেরকে জানাইয়া দেন, আল্লাহ এই আয়াতের মাধ্যমে তামাম পৃথিবীর মুসলমানদের জানাইয়া দেয়, ও ইমানদার মুমিন, দুনিয়াতে আল্লাহ তাআলা মানুষকে হাঁটার যোগ্যতা দিয়েছে পায়ের উপরে। কিসের উপর ভাই বলেন? আমরা কিসের উপর ভর করে হাঁটি? পায়ের উপরে ভর করে হাঁটি। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দানে এমন কিছু মানুষ থাকবে যারা তাদের পায়ের উপরে ভর করে হাঁটবে না। আমি আল্লাহ তাআলা তাদেরকে মুখের উপর ভর করে হাঁটাবো। জোরে বলেন না নাউজুবিল্লাহ। কিসের উপর ভর করে হাঁটাবে? মুখের উপর। আল্লাহর নবীর সাহাবীরা জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়াতে তো পায়ের উপরে ভর করে হাঁটা সম্ভব, কিন্তু এরকম ভাবে কিয়ামতের ময়দানে মুখের উপর ভর করে কিভাবে হাঁটবে? আল্লাহর নবী বলেন, হে আমার সাহাবীর দল, যে আল্লাহ তাআলা পায়ের উপর হাঁটার যোগ্যতা দেয়, ওই আল্লাহ তাআলা কি মুখের উপর হাঁটাইতে পারবে না ভাই বলেন? কি পারবে কিনা ভাই বলেন? এটা তো আল্লাহ তাআলার শাস্তির বিধান। আল্লাহ তাআলা তো ইচ্ছা করলে তাকে পায়ের উপর হাঁটাইতে পারবেন, কিন্তু আল্লাহ তাআলা হাঁটাবেন না। মুখের উপর যখন বর করে হাঁটতে থাকবে, মুখের চামড়াগুলো থুবড়ে যাবে, ফেটে ফেটে মুখ থেকে যখন রক্ত বাহির হইতে থাকবে, কিছু মানুষ ঘামের মধ্যে সাঁতরাইতে থাকবে, কিছু মানুষ এরকম মমের মতো গলতে থাকবে, সকলেই দিক বিদিক হয়ে দৌড়াইতে থাকবে। একজন কিয়ামতবাসীর উপর তাদের শরীরের মধ্যে কোনো বস্ত্র থাকবে না, উলঙ্গ হয়ে সকলেই দৌড়াইতে থাকবে। সকলে আল্লাহ তাআলার বিচারের অপেক্ষা করবে, কখন আল্লাহ তাআলার বিচারের কার্যকর করবেন, তারপরে না নাজাত পাওয়া যায়। এই জন্য সকলেই বলতে থাকবে, নাফসি নাফসি, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। আদম নবী বলবে, নাফসি নাফসি, আল্লাহ তুমি আমাকে বাঁচাও।
নূহ নবী বলবে নাফসি নাফসি, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। ইব্রাহিম বলেন, ইসমাইল বলেন, ঈসা বলেন, মূসা বলেন, সমস্ত নবীগুলো নাফসি নাফসি বলবে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। সমস্ত নবীর উম্মতেরা বলবে নাফসি নাফসি, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। এবার কিয়ামতবাসী হাসরবাসীরা পরামর্শ করবে যে কি করা যায়। সমস্ত হাসরবাসীরা পরামর্শ করে দেখবে এখন তো আমাদের কোনো উপায় নাই, চলেন সকলে মিলে আদম নবীর কাছে চলে যাই। সমস্ত মানুষগুলো পরামর্শ করে আদম নবীর কাছে যাবে। আদম নবীর কাছে গিয়ে বলবে, আব্বা দুনিয়াতে তো আপনাকে দেখি নাই, আপনার নাম শুনেছি, কোরআনের মধ্যে পড়েছি, নবীর হাদিসের মধ্যে পেয়েছি, আপনি তো দুনিয়ার প্রথম মানব, প্রথম নবী, আমরা আপনার সন্তান, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন। যদি সুপারিশ না করেন তাহলে হাসরের ময়দানের ভয়াবহ অবস্থা, কঠিন আযাব আমাদেরকে বেকারার করে দিতেছেন, আমরা আর এই কঠিন আযাব সহ্য করতে পারি না। আদম নবী বলবেন, হ্যাঁ আমার সন্তানের দল, তোমরা তো অনেক বড় আশা নিয়ে আমার কাছে এসেছ, কিন্তু আমি তো আজকে তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। আল্লাহ তাআলা আমাকে নিষেধ করেছিলেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন। আল্লাহ তাআলা আমাকে বলে দিয়েছিলেন, হে আদম তুমি আর হাওয়া জান্নাতের মধ্যে বিচরণ করতে থাকো, জান্নাতের মধ্যে একটা গাছ আছে, খবরদার খবরদার আদম ওই গাছের কাছে যাইবা না, ওই গাছের ফল খাইবা না, যদি খাও তাহলে তোমরা কিন্তু জালেমের কাতারে চলে যাবে। আমি আল্লাহ তাআলার একটা হুকুম মানতে পারি নাই, আমি তো শয়তানের চক্রান্তে পড়ে ভুল করেছি, যদি আল্লাহ তাআলা সেই ভুলের কারণে আমাকে ধরে তাহলে আমি আদম ছাড়া পাবো না। আমি তোমাদের একটা পরামর্শ দেই, তোমরা নূহ নবীর কাছে যাও। সকল হাসরবাসীরা নূহ নবীর কাছে আসবে। নূহ নবীর কাছে এসে দেখবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একই শব্দ বলতেছেন, নাফসি নাফসি, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। হাসরবাসীরা নূহ নবীকে সালাম করবে, বলবে, হে আল্লাহর পয়গম্বর নূহ, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন। নূহ নবী বলবে, আদম সন্তানের দল, আজকের সুপারিশ আমি করতে পারবো না। যখন আমার উম্মতরা এরকম ভাবে 40 থেকে 70 জন আমি নবীর উপর ঈমান আনয়ন করেছিল, এই 70 জনের মধ্যে আমার সন্তান কেনানকে আমি বারবার কালেমার দাওয়াত দেই, কিন্তু আমার সন্তান দাওয়াত গ্রহণ করে নাই। কিন্তু যখন এরকম সমস্ত মানুষগুলো পানির মধ্যে হাবুডুবু খাইতেছিল, আমার ভিতরে একটু দয়া হইল, সন্তানের দিকে হাত বাড়াইলাম, আল্লাহ তাআলা ধমক দিলেন। সুতরাং জানি না আল্লাহ সেই কাজের জন্য অসন্তুষ্ট হয়েছেন কিনা, তোমরা চলে যাও ইব্রাহিম নবীর কাছে। সমস্ত মানুষগুলো ইব্রাহিম নবীর কাছে যাবে। ইব্রাহিম নবীও দেখবে নাফসি নাফসি বলতেছেন। হাসরবাসীরা বলবে, হে আমাদের জাতির পিতা, আমরা তো অনেক বিপদের মধ্যে আছি, মুসিবতের মধ্যে আছি, আপনি আমাদের জন্য একটু সুপারিশ করেন, আল্লাহ তাআলা যেন এই মহাযাব থেকে আমাদেরকে রক্ষা করেন। ইব্রাহিম নবী বলবে, হে আদম সন্তানের দল, আজকে তোমরা অনেক আশা নিয়ে আসলেও আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না। আমি দুনিয়াতে 3টা জায়গায় মিথ্যা কথা বলেছিলাম, যদিও 3টা কথা মিথ্যা হয় নাই। আমার গোত্র, আমার সম্প্রদায় এরকম মূর্তি পূজার জন্য যাইতে বলছিল, আমি বলছিলাম আনা সাকিম, আমি তো অসুস্থ, আসলে আমি মানসিক অসুস্থ ছিলাম, শারীরিক অসুস্থ ছিলাম না।
আবার আমার পুত্রকে বোঝানোর জন্য সমস্ত মূর্তিগুলা ভাঙলাম। ভাঙ্গার পর বড় মূর্তির কাঁধের উপর কোরালটা ঝুরিয়ে রেখে বললাম, আমি ভাঙ্গি নাই, এই মূর্তিটাই মনে হয় ভেঙ্গেছে। আর এক জায়গায় আমি যখন স্ত্রী নিয়ে সফর করতেছিলাম, জালেম বাদশা আটক করলো, যদি ভাই বোন পরিচয় দেওয়া হয় তাহলে জিনার কাজ করে না, এই জন্য আমার স্ত্রীকে মুসলিম বোন হিসেবে বোন পরিচয় দিয়েছিলাম। সুতরাং এই কাজ তো আমি করতে পারবো না। আল্লাহ তাআলা যদি আমাকে আজকে ধরেন তাহলে আমি কোনো জবাব দিতে পারবো না। তোমরা চলে যাও মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। সমস্ত হাসরবাসীরা মূসা নবীর কাছে যাবে। মূসা নবীও দেখবে, বলতেছে নাফসি নাফসি, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। মূসা নবী বলবে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। হাসরবাসীরা বলবে, হে আল্লাহর পয়গম্বর মূসা, আল্লাহ তাআলার সাথে তো আপনি তুর পাহাড়ে কথা বলেছেন, এমন সুযোগ এমন ভাগ্য তো আল্লাহ কাউকে দেয় নাই, সুতরাং আপনি একটু আমাদের জন্য সুপারিশ করেন। মূসা নবী বলবে, আদম সন্তানের দল, দুনিয়াতে একজন লোক আল্লাহ সম্পর্কে একটা মন্তব্য করেছিল, আমি তাকে শাসন করার জন্য একটা থাপ্পড় মেরেছিলাম, লোকটা সঙ্গে সঙ্গে মারা গিয়েছিল, আমি তো তাকে মারার জন্য শাসন করি নাই। আল্লাহ তাআলা যদি এই কাজের উপর অসন্তুষ্ট হয় আমি তো হিসাব দিতে পারবো না। তোমরা চলে যাও ঈসা নবীর কাছে। সমস্ত হাসরবাসীরা ঈসা নবীর কাছে গিয়ে বলবে, হে আল্লাহর পয়গম্বর ঈসা, আপনি আমাদের জন্য সুপারিশ করেন। ঈসা নবী বলবে, নাফসি নাফসি, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। ঈসা নবী মাথা উঠিয়ে বলবে, হাসরবাসীরা, আদম সন্তানেরা শুনে নাও, আজকের এই সুপারিশ আমি করতে পারবো না। দুনিয়ার সমস্ত খ্রিস্টানের দল আমি আল্লাহর সন্তান হিসেবে সাব্যস্ত করেছে, অথচ তো আমি তাদেরকে বলতে বলি নাই। ও হাসরবাসীর আদম সন্তানের দল, আমি তোমাদের একটা পরামর্শ দেই, তোমরা চলে যাও। আজকে যিনি সুপারিশ করতে পারবেন তিনি তো আর কেউ নয়, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাও। সমস্ত হাসরবাসীরা দৌড়াইতে দৌড়াইতে যাবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোঁজ করতে থাকবে। দেখবে আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার আরশের নিচে সিজদায় গিয়ে কান্না করবে, ইয়া আরহামার রাহিমিন, আনতা আহকামুল হাকিমিন। আল্লাহর নবী আল্লাহর প্রশংসা করতে থাকবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও আসমানের মালিক, তুমি আসমান বানাইছিলে, ও জমিনের মালিক, মানুষ জিন ফেরেশতার মালিক, হায়াতের মালিক, রিজিকের মালিক, সব কিছু তোমার। জান্নাত তুমি বানাইছো, জাহান্নাম তুমি বানাইছো রে মালিক। এবার যখন সমস্ত হাসরবাসী বিশ্বনবীর কাছে যাবে, বিশ্বনবী শুয়ে শুয়ে কান্না করতেছেন সিজদায় গিয়ে, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, আল্লাহ আমার উম্মতের কি অবস্থা হবে, আমার উম্মতের কি অবস্থা হবে। আল্লাহর নবী বলবে, আল্লাহ আমার একটা উম্মত যদি জাহান্নামে খায়, আমি নবী কিন্তু জান্নাতের মধ্যে যাব না। আল্লাহ তাআলা নবীকে ডাকবেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইরফা রাসাকা, মাথা উঠান, ইশফা তুশাফা, আপনি সুপারিশ করেন, তুশাফা, আপনার সুপারিশ কবুল করা হবে। জোরে বলেন, চিৎকার দিয়ে সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ।
এই জন্য আপনার আমার নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত তোমরা মুমিন নও, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন নও। যতক্ষণ পর্যন্ত তোমরা তোমার মা, তোমার বাবা, তোমার কলিজার টুকরা সন্তান, তোমার স্ত্রী, আত্মীয় স্বজন নয়, তামাম দুনিয়ার মানুষ থেকে আমি নবীকে যতক্ষণ পর্যন্ত বেশি ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন নও। এই জন্য মুসলমান ভাই, এই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুমতি দিবেন, হে নবী ইরফা রাসাকা, আপনি আপনার মাথাটা উঠান, ইশফা তুশাফা, আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশ কবুল করা হবে। এই ময়দানে কারো কোনো নবীর কোনো কথা চলবে না, একমাত্র আপনার কথা চলবে। আপনার কথা আমি আল্লাহ রাব্বুল আলামিন শুনবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওরে মুমিন, যারা নবীর সাথে সম্পর্ক রেখেছে, ভালোবাসা রেখেছে, মহব্বত রেখেছে, যাদের সাথে নবীর সুন্নতের সম্পর্ক ছিল, আল্লাহর নবী তাদেরকে বাছাই করে করে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম বলতেছেন, আয়েশা রে, কিয়ামতের ময়দানে 2.5 লক্ষ নবীর উম্মতের মাঝে আমি নবীর উম্মতদেরকে আমি বাছাই করে করে নবী জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিব। বলেন না সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কিভাবে কোটি কোটি সহস্র কোটি মানুষের মধ্যে আপনার উম্মতদেরকে নির্ণয় করবেন? আল্লাহর নবী বলেন, আয়েশারে শুনে নাও, লাখ লাখ কালো ঘোড়ার মধ্যে যদি কিছু চান কপালওয়ালা ঘোড়া থাকে সাদা বিশিষ্ট, অথবা লক্ষ লক্ষ কালো ঘোড়ার মধ্যে যদি কিছু কালো ঘোড়া থাকে, তাহলে এটা নির্ণয় করতে, বাছাই করতে কোনো কষ্ট হবে? আল্লাহর নবীর স্ত্রী বলেন না, কোনো কষ্ট হবে না। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, আয়েশারে শুনে নাও, আমার উম্মতের যারা সেজদার মধ্যে গিয়ে আল্লাহ তাআলার তাসবিহ করেছে, সুবহান রাব্বিয়াল আলা, রুকুর মধ্যে সুবহান রাব্বিয়াল আযীম, আবার যারা ওযু করেছে, ওযুর অঙ্গ এবং সেজদার অঙ্গগুলো এরকম ভাবে নূর চমকাইতে থাকবে, আমি নবী ওই নূর দেখে দেখে আমার উম্মতদেরকে জান্নাতের মধ্যে নিয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবীর সুন্নতের সাথে বেশি থেকে বেশি সম্পর্ক রাখবো। কি রাজি আছি তো ইনশাআল্লাহ? আর যেখানেই নবীর শানে বেয়াদবি হবে, সমস্ত তৌহিদি জনতা, সমস্ত আল্লাহর নবীর উম্মত এক হয়ে সেই ইসলাম বিরোধী অপসংস্কৃতির বিরুদ্ধে দাঁড়িয়ে যাবো ইনশাআল্লাহ। ঠিক কিনা ভাই বলেন? নবীর সব সুন্নত মানতে না পারি, নবীর কোনো একটা সুন্নতের বিরুদ্ধে আঘাত আসবে, মুসলমান তার হাড্ডি গুড্ডি ভেঙ্গে চুরমার করে দিবে। ঠিক কিনা ভাই বলে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝা এবং আমল করার জন্য তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখবেন, কখনো পথভ্রষ্ট হবেন না। কি রাখবেন তো ইনশাআল্লাহ? মসজিদের ইমামের সাথে সম্পর্ক রাখবেন, কখনো পথভ্রষ্ট হবে না। মাদ্রাসার প্রিন্সিপালের সাথে সম্পর্ক রাখবেন, মাদ্রাসাওয়ালাদের সাথে সম্পর্ক রাখবেন, কখনো পথভ্রষ্ট হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই আমাকে এরপরে আপনাদেরকে সকলকে বুঝা এবং আমল করার জন্য তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।